নমস্কার দাদা, কেমন আছো? কেমন আছিস বোন? কি করছিস? দাদা, আমি একটু ব্যস্ত আছি। ওই একটা বড় রেস্টুরেন্টে এসেছি, ও আমাকে নিয়ে এসেছে। খুব ভালো খাবার আর জায়গাটাও অসাধারণ। আমি বলছি দাদা, তুমিও একদিন বৌদিকে নিয়ে এসো না, খুব খুব ভালো লাগবে। তাই নাকি? তো আমার বোন রেস্টুরেন্টে কি খাচ্ছে? দাদা, আমি তো ওই স্যান্ডউইচ আর চিকেন পিৎজা খাচ্ছি। সবে তো এটাই অর্ডার দিয়েছে, এখন মাটন কষা, বিরিয়ানি এসব বাকি আছে। ও আমাকে মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দেয়, জানি না আর কি অর্ডার করে রেখেছে। বাইরের খাবার কম খা বোন, মনে আছে তো তোর খুব তাড়াতাড়ি পেট খারাপ হয়ে যেত। না না দাদা, বেশি তো আসি না, ওই সপ্তাহে একবারই আসি রেস্টুরেন্টে খাওয়ার জন্যে। আচ্ছা তুমি এসব ছাড়ো, বলো তো আমার কথা কি করে মনে পড়লো? তুই তো আর মনে করিস না, বিয়ের পর তো ভুলেই গেছিস যে তোর একটা ভাই আছে, তোর একটা বাবা মা আছে। আরে দাদা, না না, তোমাদের সবার কথা আমার খুব মনে পড়ে, কিন্তু তুমি তো জানো বলো যে আমাদের বাড়িটা কত বড়, জানো তো, আর বাড়িতে কত কাজের লোক, আর সবটা তো আমাকে একা হাতেই সামলাতে হয় না। আর তুমি তো জানো কত বড় লোকেদের সাথে ওর কাজবাজ, তাই সময় পাই না। শোন না, অনেকদিন তোকে দেখিনি, আমি দেখা করতে চলে আসি। না না দাদা, আসতে হবে না। আরে ও তো কালকেই বিজনেস ট্রিপে বাইরে যাবে, আর ওখান থেকে এলে আমরা না কাশ্মীর ঘুরতে যাব। তুমি এলে বেকার বেকার বাড়িটা ফাঁকাই থাকবে। একটা কাজ করব, আমি আমি ঘুরে এলে তোমাদের বাড়িতেই চলে যাব। আচ্ছা ঠিক আছে। আর কতদিন তুমি এইভাবে মিথ্যা কথা বলবে বলো? নিজের দাদাকে, নিজের বাবাকে সত্যি কথাটা বলে দাও না। আমাদের খারাপ সময় তো চলে এসেছে, বলো। এত মিথ্যা কথা বলার কি দরকার? একদিন না একদিন তো ওরা সত্যি কথা তো জেনেই যাবে। যদি আমি দাদাকে বলেই দিই, তাহলে তো দাদা বাবা আমাকে সাহায্য করতে চলে আসবে, আর তুমি তো এইসব সাহায্য নেবে না, কারণ তুমি খুব আত্মসম্মানী, আর তোমার সম্মানের থেকে আমার কাছে বড় কিচ্ছু না। একটা কথা বলো, তুমি দাদাকে বাবাকে মিথ্যা কথা বলছো ঠিক আছে, কিন্তু তুমি তো নিজেকে মিথ্যা কথা বলছো। আমার মনে হয় না যে আমার আগের মতো পরিস্থিতি হবে। আর তুমি আমার এই কুটিতে কিভাবে থাকবে? তুমি তো কত বড় লোকের মেয়ে। তুমি দাদাকে এত গল্প দিল যে তোমার এত চাকর বাকর রেস্টুরেন্টে খাচ্ছ, কিন্তু তোমার তো ওগুলো আসল জীবন ছিল। আর আজ তুমি এই মাটিতে বসে শুকনো মুড়ি আর জল খাচ্ছ। তোমার কি কখনো মনে হয় না যে আমাকে ছেড়ে তুমি চলে যাও? আমার কাছে থেকে তুমি কি পাবে? তুমি এসব কি বলছো? তুমি আমার স্বামী, আমি তোমাকে কখনো ছেড়ে যেতে পারবো না। আমি তোমাকে বিয়ে করেছি, আর বিয়ের সময় কথা দিয়েছিলাম সুখে দুঃখে তোমার সব সময় পাশে থাকবো। আজ আমরা সমস্যায় আছি, তো কি হয়েছে, একসাথে তো আছি। টাকা আজকে নেই, কালকে চলে আসবে, তা বলে কি আমি তোমাকে ছেড়ে দেবো নাকি? আর একটা কথা বলো তো, কালকে যদি আমার সাথে খারাপ কিছু হয়ে যায়, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? না, কখনোই না। তাহলে আমি তোমাকে কেন ছেড়ে চলে যাব? ছাড়ো, এসব কথা বাদ দাও, খাওয়া যাক। দাঁড়াও দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। আমার ছোট বোনটা আজকে অনেক বড় হয়ে গেছে। কবে থেকে এত সুন্দর মিথ্যা কথা বলা শিখলি? হ্যাঁ দাদা, তুমি এখানে? বাহ, খুব ভালো বড় রেস্টুরেন্ট, খুব ভালো বড় বাংলো। আচ্ছা, কবে থেকে তুই এত সুন্দর মিথ্যা কথা বলা শিখলি? তুই হয়তো ভুলে গেছিস, তুই যখন মিথ্যা কথা বলিস না, তুই তখন তোর দাঁড়াতে শুরু করিস। তুই কি ভাবলি তোর ভাই তোর মিথ্যা ধরতে পারবে না? কি বড় অট্টালিকা তোর, তুই এসব কেন সহ্য করছিস? হ্যাঁ, কেন বাড়ি যাসনি? আমার স্বামীর জন্যে। তোমরা যদি আমার এই অবস্থার কথা জানতে, তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে সাহায্য করতে, কিন্তু আমার স্বামী এটা চাইতেন না। কিন্তু দাদা, তুমি জানলে কি করে আমার এই অবস্থার কথা? কি করে জানলাম? তুই যখন ফোনে বলছিলিস না রেস্টুরেন্টে বসে খাচ্ছি, তখন আমি সামনে দাঁড়িয়েছিলাম, সব দেখেছি। আমার বন্ধুর বোনেরা একটু সামান্য খুঁটিনাটি ঝামেলা হলে বাড়িতে চলে আসে, আর তুই এখানে এইভাবে আছিস, মানে এখানে এগুলো কেন সহ্য করছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। দাদা, এগুলো তো বাবা মার শিক্ষা, তারা শিখিয়েছে।
মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে ওদের শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয়ে যায়। তাহলে আমি কি করে আমার স্বামীকে ছেড়ে চলে যাব? আজ আমাদের টাকা নেই, তা বলে আমি ওকে ছেড়ে চলে যাব? ও আমাকে খুব ভালোবাসে, খুব যত্নও করে, আর সব থেকে বড় কথা, ও আমার খুব সম্মানও করে। একজন স্ত্রীর আর কি দরকার? দুবেলা পেট ভরে খেতে পারছি, সম্মান পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, আমি ওকে ছেড়ে কেন যাব বলো? আমি ওকে কিছুতেই ছেড়ে যেতে পারবো না। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলো, কালকে যদি তোমার সাথে এরম হয়, বৌদি কি তোমাকে ছেড়ে চলে যাবে? সত্যি বোন, আজকে তোকে দেখে না আমার গর্ব হচ্ছে। এই আমার সেই বোন যে ছোট একটা কিছু না পেলে ঘর বাড়ি চিল্লে মাথায় তুলে দিত। তোকে দেখে না আজকে আমার বিরাট গর্ব হচ্ছে, বিরাট। আরে দাদা, তুমি? চিন্তা করো না, আমি আমার বোনকে নিতে আসিনি। আমার বোন আমাকে সব কিছুই বলেছে। সত্যি তুমি অনেক লাকি যে আমার বোনের মতন একটা মেয়ে পেয়েছো। আমার বোন বলে বলছি না, আমি এখানে ওকে নিতে আসিনি, আমি এখানে আমার বোনের বাড়ি 2-3 দিন থাকতে এসেছি। আমাকে থাকতে দেবে তো? হ্যাঁ অবশ্যই, কেন না। তবে একটা শর্ত আছে কিন্তু, যেভাবে বোনের সেবা করো, বোনকে খাইয়ে দাও, আমাকে কিন্তু সেভাবেই খাইয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন না। চলো চলো বাড়িতে চলো। চলো দাদা। চলো।